আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো প্রিপোজিশন। চলুন আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার রয়েছে সেই 8টি প্রকারের মধ্যে একটি হলো প্রিপোজিশন। এখন প্রিপোজিশনকে যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে এর অর্থ দাঁড়ায় প্রি অর্থ হলো পূর্বে এবং পজিশন অর্থ হলো অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থ হলো পূর্বে অবস্থান। এখন আমার প্রশ্ন হলো একটি সেন্টেন্স বা একটি বাক্যে প্রিপোজিশন মূলত কার পূর্বে অবস্থান করে? একটি সেন্টেন্স বা একটি বাক্যে প্রিপোজিশন মূলত নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। এখন চলুন আমি একটি এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি একটি সেন্টেন্স বা একটি বাক্যে নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন কিভাবে অবস্থান করে। ফর এক্সাম্পল, The book is on the table. এখানে লক্ষ্য করুন, এখানে টেবল হলো নাউন এবং অন হলো প্রিপোজিশন। তাহলে টেবল নাউনের পূর্বে এখানে প্রিপোজিশন অন বসেছে। এখন চলুন আমরা অ্যানাদার এক্সাম্পলে চলে যাই। I feel sorry for you. এখানে লক্ষ্য করুন, এখানে ইউ হলো প্রোনাউন এবং ফর হলো প্রিপোজিশন। তাহলে এখানে ইউ প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন ফর বসেছে। তো এতক্ষণ আমরা জানার চেষ্টা করলাম একটি সেন্টেন্স বা একটি বাক্যে নাউন অথবা প্রোনাউন কিভাবে বসে। এখন চলুন আমরা জানার চেষ্টা করি একটি সেন্টেন্স বা একটি বাক্যে প্রিপোজিশনের কাজ কি। এখানে একটু লক্ষ্য করুন, প্রিপোজিশন ক্রিয়েট রিলেশন বিটুইন নাউন অর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ প্রিপোজিশন একটি সেন্টেন্স বা একটি বাক্যে যে নাউন প্রোনাউন থাকে এবং সেই নাউন এবং প্রোনাউনের সাথে যে বিভিন্ন ধরনের শব্দ থাকে সেই শব্দগুলোর মধ্যে একটি রিলেশনশিপ ক্রিয়েট করে। এখন চলুন আমরা অন, অন টু, অ্যাবভ, ওভার এবং আন্ডার এই 5টি প্রিপোজিশন সম্পর্কে জানার চেষ্টা করি। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব অন, অ্যাবভ এবং ওভার এই 3টি প্রিপোজিশন আমরা একসাথে জানার চেষ্টা করব। এখানে একটু লক্ষ্য করুন, ফিগার অনে আছে সাপোজ এখানে আমি দাঁড়িয়ে আছি এবং আমি হচ্ছি অবজেক্ট অথবা বস্তু এবং আমার মাথার উপরে একটি টুপি রয়েছে এবং এখানে একটু লক্ষ্য করুন টুপিটি আমার মাথার সাথে স্পর্শ করে আছে, অর্থাৎ টুপিটি আমার মাথার সাথে লেগে আছে। যেহেতু টুপিটি আমার মাথার উপরে আছে এবং টুপিটি আমার মাথাকে স্পর্শ করে আছে অথবা আমার মাথার সাথে লেগে আছে, সেহেতু আমি এখানে প্রিপোজিশন অন ইউজ করব। ফর এক্সাম্পল, The hat is on my head. এবার চলুন আমরা একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেই। এখানে একটু লক্ষ্য করুন, The marker is on my hand. এখানে একটু লক্ষ্য করুন, মার্কারটি আমার হাতকে স্পর্শ করে আছে, অর্থাৎ মার্কারটি আমার হাতের সাথে লেগে আছে। যেহেতু মার্কারটি আমার হাতকে স্পর্শ করে আছে সেহেতু আমি এখানে প্রিপোজিশন অন ইউজ করব। এখন চলুন আমরা ফিগার 2 তে চলে যাই। এখানে সেম আমি দাঁড়িয়ে আছি, আমি হলাম অবজেক্ট অথবা বস্তু। এখানে লক্ষ্য করুন আমার মাথার উপরে একটি লাইট রয়েছে এবং এখানে লাইটটি আমার মাথাকে স্পর্শ করেনি, অর্থাৎ আমার মাথার উপরে লাইট রয়েছে কিন্তু লাইটটি স্থির অবস্থায় আছে। যেহেতু আমার মাথার উপরে লাইটটি স্থির অবস্থায় আছে সেহেতু আমি এখানে প্রিপোজিশন অ্যাবভ ইউজ করব। ফর এক্সাম্পল, The light is above my head. এখন চলুন আমরা একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেই।
সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, ফ্যানটা ঘুরছে কিন্তু ফ্যানটা কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে না, অর্থাৎ ফ্যানটি এক জায়গায় স্থির অবস্থায় আছে। তো যেহেতু ফ্যানটি এক জায়গায় স্থির অবস্থায় আছে এবং আমার মাথার উপরে ঘুরছে, সেহেতু আমি এখানে প্রিপজিশন অ্যাবাভ ইউজ করব। এবার চলুন আমরা ফিগার 3 তে চলে যাই। এখানেও সেম, আমি দাঁড়িয়ে আছি, আমি হলাম অবজেক্ট অথবা বস্তু। এখানে লক্ষ্য করুন, আমার মাথার উপর দিয়ে বল মুভ অন করছে। যেহেতু বল মুভ অন করছে সেহেতু এখানে মোশন হয়েছে, যেহেতু এখানে মোশন হয়েছে সেহেতু অবভিয়াসলি এখানে প্রিপজিশন ওভার বসবে। লাইক আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে অথবা আপনার মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে, সেখানে আপনি কি ব্যবহার করবেন? সেখানে আপনি প্রিপজিশন ওভার ইউজ করবেন। অথবা আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এখন আমি এখানে প্রিপজিশন কি ইউজ করব? আমি এখানে প্রিপজিশন ওভার ইউজ করব। এবার চলুন আমরা প্রিপজিশন অন টু সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রিপজিশন অন টু বলতে এখানে বোঝানো হয়েছে একটি বস্তু লাফ দিয়ে গতিশীল অবস্থায় যদি অন্য একটি বস্তুর উপর এসে পড়ে, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন অন টু ইউজ করি। ফর এক্সাম্পল, দ্য ক্যাট হ্যাড বিন দ্য জাম্পড onto the table. এবার চলুন আমরা প্রিপজিশন আন্ডার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আন্ডার প্রিপজিশন মূলত বসে কোনো কিছু নিচে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আন্ডার প্রিপজিশন বসে। যেমন my pet is sleeping under my bed. আমার পেটটি কি ঘুমাচ্ছে? কোথায় ঘুমাচ্ছে? আন্ডার মাই বেড, অর্থাৎ বেডের নিচে ঘুমাচ্ছে। এখন চলুন আমরা বিগত সালের কিছু প্রশ্ন সলিউশন করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, ইউ মে গো ফর আ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট। এখানে সঠিক উত্তর হবে লাইক। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, রহিম ইজ গুড ড্যাশ ইংলিশ। এখানে সঠিক উত্তর হবে অ্যাট, অর্থাৎ রহিম ইজ গুড অ্যাট ইংলিশ। এখন চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট। সঠিক উত্তর হবে টু, অর্থাৎ ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। এখানে সঠিক উত্তর হবে ট্রু, অর্থাৎ দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং।
নট গুড ড্যাশ ট্রান্সলেশন, এখানে সঠিক উত্তর হবে অ্যাট, অর্থাৎ আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন। He divided the money dash the two children, এখানে সঠিক উত্তর হবে between, অর্থাৎ he divided the money between two children। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ড্যাশ ফুড, এখানে সঠিক উত্তর হবে অন ফুড। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দ্য ট্রেন ইজ ড্যাশ টাইম, এখানে সঠিক উত্তর হবে অন, অর্থাৎ দ্য ট্রেন ইজ অন টাইম। আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস ড্যাশ, এখানে সঠিক উত্তর হবে ফ্রম। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস ফ্রম। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।